আমাদের গীতা পাঠ শ্রবণ করতে হবে আর পাঠ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। আমরা যদি সৎসঙ্গ করি তাহলে কিন্তু পুনরায় কিন্তু আমরা মানব জনিতে জন্মগ্রহণ করব। কি চাও তোমরা বুঝবা? ঠিক আছে। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন তাহার ভাজ্য প্রিয়তম হয়। যিনি যশ সৌভাগ্য অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রী প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতা অর্চনা হয়, ধরো আমি ধরে নাও যে আমার ধরো চারিদিক থেকে ঘিরে আসে, তো আমি এই বাড়িতে গিয়ে যখন গীতা পাঠ শুরু করবো, আমি আজকে শুরু করবো, আমার আজকে সব সমস্যার সমাধান হবে? ধীরে 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 আগাতে হবে, তাই তো? যে স্থানে ত্রিতাপজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না, সেই স্থানে পাপ দুর্গতি নরক ভোগ কিছুই হয় না। যিনি প্রতিদিন গীতা অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোড়া ও প্রকৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণ পক্ষে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি শতধি গীতা পাঠ করেন তিনি পারব্ধ ভোগ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তাহার সখ্যভাব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্র গত জল যেমন পদ্মে লাগে না, তাহাকে সে পাপ স্পর্শ করিতে পারে না। আমরা গীতা পাঠ যদি শ্রবণ করি, পাঠ যদি করি, তাহলে আমাদের পাপ স্পর্শ করতে পারবে না। কিন্তু অনাচার যে সব কাজই করিতে শাস্ত্রে নিষেধ আছে, সেই সব কাজ করিলে নিত্য ভক্ষ অভক্ষ জাত স্পর্শ অস্পর্শ এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞান পাপ যাহা তাহারও নিত্য গীতা পাঠ করলে বিনিষ্ট হচ্ছে। তিনি যদি অবিধি সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়া একবার শুধু গীতা পাঠ করেন, তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যাহার অন্তরকরণে সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে, তিনি সাত্বিক, অপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজ্ঞক এবং সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সর্বতীর্থই বিরাজ করে। যেখানে গীতা পুস্তক থাকবে, নিত্য পাঠ হবে, সেখানে সর্বতীর্থ বিরাজ করবে। যেখানে গীতা পাঠাতে চলিতে থাকে, সেখানে মানব দেহে মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয়, নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক যেখানে আমরা গীতা পাঠ করব, এখানে বলেছেন কি, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেখানে গীতা পাঠ হবে সেই পাঠের জায়গাতে নারদ আসবেন, ধ্রুব আসবেন প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণ বেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকবেন। তো যে স্থানে গীতা বিষয় আলোচনা পঠন ও পাঠন হয়, সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ হবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার পরম অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গৃহ, গীতা আমার পরম গুরু, গীতা আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয়
করিয়া আমি ত্রিলোক পালন করি। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতা কিন্তু গৃহ, গীতার ওনার হচ্ছে পরম গুরু, গীতার সমস্ত পরম গুরু, গীতা আশ্রয়ে উনি থাকেন আর গীতাকে আশ্রয় করিয়া উনি ত্রিলোক পালন করেন। গীতা কিন্তু ওনার গৃহ আর গীতা আশ্রয়ে কিন্তু উনি থাকেন। গীতা আমি হিন্দু, আমার বেশি মুসলিম। ভগবান শ্রীকৃষ্ণের রূপ।